সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনাদের সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে পেঁয়াজের জমির সার ব্যবস্থাপনা নিয়ে। আমরা এখানে বিভিন্ন ধরনের সার এখানে নিয়ে আসছি, সেগুলো আমরা এখানে মিক্সার করবে এবং এই জমিতে বপন করব। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে আমরা ছিটাবো বিভিন্ন প্রকার সার। তো সেই সার কি কি ধরনের সার আমরা এখানে ছিটাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনারা উপকৃত হবেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সার। এই যে কি ধরনের সার এখানে আমি দিচ্ছি সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে জামাম, এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল, এটা জৈব সারের কাজ করে। এটা আমরা পার বিঘাতে 200 গ্রাম দিচ্ছি। এটা হচ্ছে সালফার, এটা আমরা পার বিঘাতে 2 কেজি হারে দিচ্ছি। এটা হচ্ছে শিকড় বর্ধক, এই শিকড় বর্ধকটা আমরা পার বিঘাতে 2 কেজি হারে দিচ্ছি। এটা হচ্ছে বোরন, এটা বোরিক অ্যাসিড বোরন, এটা আমরা পার বিঘাতে 1 কেজি হারে দিচ্ছি। এবং আর একটা যেটা আছে এটা হচ্ছে দস্তা, এটা আমরা পার বিঘাতে 1 কেজি হারে দিচ্ছি। কারণ আমরা এটার সঙ্গে যে টোপাস, এটা হচ্ছে চিলেটেড জিঙ্ক, এই চিলেটেড জিঙ্ক দেওয়ার ফলে আমরা দস্তার মাত্রাটা একটু কমায় দিচ্ছি, কারণ দুইটার গুণাগুণ ক্ষমতা একই। এই চিলেটেড জিঙ্ক দ্রুত মাটির সঙ্গে বিক্রিয়া করে কার্যক্ষমতা তৈরি করে, এতে করে গাছ দ্রুত তার খাদ্য গ্রহণ করতে পারে। আর যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে জিপসাম, এটা আমরা পার বিঘাতে 10 কেজি হারে ব্যবহার করতেছি। এবং জৈব সার যেটা, এটা আমরা পার বিঘাতে 1 বস্তা হারে ব্যবহার করতেছি। আর ডিএপি সার, সেটা আমরা পার বিঘাতে 2 বস্তা, এবং এমওপি সার যেটা পার শতকে 1 কেজি হারে আমরা ব্যবহার করতেছি। আপনারা এই মাত্রায় ব্যবহার করবেন। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটেড জিঙ্ক, এটা ঢালা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিকড় বর্ধক, এটা আমরা পার বিঘাতে 2 কেজি হারে দিচ্ছি। এটা হচ্ছে বোরিক অ্যাসিড বোরন, এটা আমরা পার বিঘাতে 1 কেজি হারে দিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালফার, এটা আমরা পার বিঘাতে 3 কেজি হারে দিচ্ছি। এটা হচ্ছে দস্তা সার, এটা আমরা পার বিঘাতে 1 কেজি হারে দিচ্ছি, কারণ আমরা এখানে সিলেটেড জিঙ্ক ব্যবহার করতেছি। ক্ষেত্রে দস্তা যেটা, সেটার মাত্রাটা আমরা একটু কমায় দিচ্ছি। আপনারা যদি সিলেটেড জিঙ্কে ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনারা দস্তাটা একটু বাড়াই দিবেন, পার বিঘাতে 2 কেজি হারে দিবেন। কারণ এখানে আমার জমি আছে 45 শতক, সেক্ষেত্রে আমরা এখানে 2 কেজি দস্তা সার ব্যবহার করছি। সম্পূর্ণ সার এভাবে সুন্দরভাবে ঢেলে তারপর দেখুন মিক্সার করা হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাম, এখানে জামাম দিচ্ছি আমরা 200 গ্রাম হারে। এভাবে সুন্দরভাবে সকল সারগুলা সুন্দরভাবে ঢেলে তারপরে এখানে মিক্সিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিক্সার হচ্ছে। আমরা এগুলা সম্পূর্ণ জৈব সারের সঙ্গে মিক্সার করতেছি, কারণ এই জৈব সারের সঙ্গে এই সারগুলা সুন্দরভাবে মিক্সিং হয়। আপনারা কেউ দস্তাটা কেউ ডিএপি সারের সঙ্গে দেবেন না, কারণ এটা ফসফেটের সঙ্গে দস্তাটা ব্যবহার করলে দস্তার গুণগত মান নষ্ট হয়ে যায়। আপনারা দস্তা যেটা আছে এটা আপনারা ইউরিয়া সারের সঙ্গে দিবেন। আর আমরা যেটা করতেছি এটা হচ্ছে জৈব সারের সঙ্গে আমরা দস্তা সালফার সবগুলাই মিক্সার করে তারপর জমিতে ছিটাবো। সেজন্যই দেখুন সুন্দরভাবে এখানে সারগুলা মিক্সার করা হচ্ছে। আপনারা সারগুলা মিক্সার করার সময় খেয়াল রাখবেন যাতে সম্পূর্ণ সারগুলা সুন্দরভাবে মিক্সার হয়। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে সারগুলা মিক্সিং শেষ করে এখানে সারগুলা ঢিসে উঠানো হচ্ছে বোনার জন্য।
তাহলে সারগুলো এখন কিভাবে বোনা হয় সেটা আপনারা দেখুন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে সারগুলা এভাবে সুন্দরভাবে ছিটানো হচ্ছে। আপনারা সুন্দরভাবে ছিটাবেন, এতে লক্ষ্য করবেন যাতে সম্পূর্ণ জায়গায় সারগুলা পড়ে। ধীরে সুস্থে সুন্দরভাবে ছিটাইতে হয়, কারণ সারগুলো যাতে সম্পূর্ণ জমিতে একটু জায়গায় ফাঁকা না থাকে, সেভাবে আপনারা সারগুলা ছিটাবেন। দর্শক, আগামীকালকে আমি পেঁয়াজ রোপণ করব, সে ভিডিওটাও আপনাদেরকে দেব, কারণ আগামীকালকে আমার পেঁয়াজ রোপণ শেষ হবে। অলরেডি আমি 11.5 বিঘা জমি রোপণ কার্য শেষ করেছি। এখন আর 3 বিঘা জমি আছে, সেগুলো আমি রোপণ করব। কালকে ইনশাল্লাহ শেষ করব। তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা ভিডিওগুলো দেখবেন। এবং আর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে থাকবে পরবর্তী স্প্রে শিডিউলগুলো থাকবে, কারণ এর পরবর্তীতে আমরা কালকে পেঁয়াজগুলো রোপণ করে অগ্রিম যে পিসগুলো আমরা রোপণ করছিলাম সেগুলোতে আমরা ছত্রাকনাশক স্প্রে শুরু করব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করবেন। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।